দুদিন বৃষ্টি হতে না হতেই গরমটা কিন্তু আবার সেই একই রকমই পড়তে শুরু করে দিয়েছে। গরম তো কমার নামই নেই। আর এই গরমে সবসময় কিন্তু মশলাদার খাবার একদমই খাওয়া যায় না। একটু হালকা পাতলা খাবার হলে কিন্তু শরীরটাও বেশ ভালো থাকে। আজকে একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা কিন্তু বানানোটাও সোজা আর তার সাথে সাথে এই গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তার জন্য এরকম কিছু রুই মাছের পিস নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা লবণ আর হলুদ নিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এরপরে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাও ভালো মতো গরম হয়ে আসলে মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। আর কড়াইটাকে কিন্তু ভালো মতো গরম করে নিলে মাছগুলো কোনো রকমভাবেই কড়াইতে লেগে যায় না। মাছগুলোর একটা দিক বেশ লাল মতো হয়ে আসলে উল্টে দিয়ে অপর দিকটাও কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। এখানে মাছগুলো দেখো সুন্দর করে কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে মাছগুলোকে তুলে রাখলাম। আর ওই কড়াইয়ের তেলের মধ্যে আরও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে টমেটোর সাথে কিন্তু সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো নরম হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোগুলোকে কিন্তু একদম নরম করে নিলাম। টমেটোগুলো ভালো মতো নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। এখানে কিন্তু তোমরা গরম জলটা ব্যবহার করতে পারো, তাতে কিন্তু মশলার টেস্টটা ভালো থাকে। জল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়ে ঝোলটাকে তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আর 10 মিনিটের মতো আর একটু ফুটিয়ে নিলাম। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর তোমরা চাইলে এখানে একটু সামান্য গরম মশলার গুঁড়োও দিতে পারো। ব্যাস, একদম পাতলা মাছের ঝোল কিন্তু তৈরি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর এই গরমে কিন্তু একদমই পারফেক্ট। তোমরাও একবার ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।